গুড মর্নিং। কি আওয়াজ দেখেছো? এটা গাড়ির ব্রেকের আওয়াজ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। এখানে দেখো কত পায়রা, আর রাস্তার মাঝখানে গরুও বসে রয়েছে। এদিকে আমি ভাত বসিয়ে বাইরে গিয়েছিলাম। ভাতটাও হয়ে গেছে, নামাবো, আর ডালও হয়ে গেছে। আর এদিকে আমি সবজি কাটছিলাম। কাল রাতে কেটে রাখা হয়নি, তো একটু লেট হয়ে গেল, তো তাড়াতাড়ি সবজিটা বসিয়ে দিই। এটা 5 মিশালে একটা সবজি করব। এই যে বসিয়েছি, এখানে নানা রকম সবজি দিয়েছি। আর এদিকে নিকির স্নান, ড্রেস পরা সব হয়ে গেছে, এবার মুজো পড়ছে। তো আজকে স্কেটিং ক্লাস রয়েছে, সেজন্য জুতো মুজো পরে যেতে হবে। তারপর জুতো মোজোর উপরে স্কেটিং পরবে। আর এখন আমি ওকে খাওয়াচ্ছি। সকালে একদম খেতে চায় না, ওই 4-5 বার মতো একটু খেয়ে নেয়। তো ওই যে যাচ্ছে, আজকে সবই ভারী ভারী, ব্যাগটাও ভারী, স্কেটিং ব্যাগটাও ভারী। তো এদিকে রান্নাঘরের পর্ব শেষ, মানে সকালের মতো। তো এখন এলাম বিছানা পরিষ্কার করতে, ঘর ঝাড়ু করতে। আর এদিকে আজকে আকাশটা বেশ ভালোই রয়েছে। মা, তোমাদের বললাম আকাশটা ভালো রয়েছে, কিন্তু এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এতক্ষণ ছিল না, আর আস্তে আস্তে পড়ছে, টেরও পাইনি। তো আগে ঘরটা গুছিয়ে নিই। আর এদিকে আমি ট্রলি গুছিয়ে নিয়েছি। তবে কি ঘুরতে যাচ্ছি, তো দেখতে থাকো, সব জানতে পারবে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই ব্যাগগুলো এখানে রাখাতে ঝাড়ু দিতে বেশ অসুবিধেই হয়, মানে একদম সাইডগুলো দিয়ে দিয়ে ঝাড়ু দিতে হয় তো। আর এদিকে কাল নিকি খেয়েছিল ওই চুপাচুপ চকলেট, তো সেটারই প্যাকেট। এই যে, তো আমার ঘর ঝাড়ু হয়ে গেছে। আর এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তো প্রথমে ভাবছিলাম থাক, কালকে করব, তো করেই নিলাম। বাইরে বের করেছি। আজকে আর কাচবো না, কালকে কাচবো। আর এদিকে আমি এখন রান্না করব মাছ। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন করে তারপর হল রুমে পরিষ্কার করব। এই যে মাছের ঝোল হয়েও গেছে। আর সেদিন ধনেপাতা এনেছিলাম, তো মাছের ঝোলে ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে একটু ভালো সেন্ট হয়। আর এদিকে গ্যাস ওভেন, সেলফ, বেসিন সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গ্যাসটা, মানে ওভেনটা দেখছো, এটা আমি বিয়ে হয়ে আসার পর থেকে এটার মধ্যেই রান্না করছি। এটা অনেক পুরনো। তো এখানের এই সুইচটা, এটা খারাপ হয়ে গেছে, ভেঙেও গেছে। তো এটাকে চেঞ্জও করতে হবে। তো পারমিশন পাই, তারপর চেঞ্জ করব। আর এখন হল রুমে এসেছি। হল রুমটাও নোংরা হয়ে গেছে, এটাকে এখন ঝাড়ু দেব। তো রান্না করে এসে গরম লাগছিল, তাই একটু হাওয়া খেয়ে নিচ্ছি। হাওয়া খেয়ে তারপর ঘর ঝাড়ু দেব। আর এদিকে টেবিলটাও ঢেকে নিয়েছি। তো এই যে ঘর ঝাড়ু হয়ে গেছে। আর এই ক্যারাম বোর্ডটা, মানে রাখার জায়গা পাচ্ছি না। আজকে বিছানায়, কালকে এ সাইডে, এভাবেই রাখছি। তো আমার স্নান হয়ে গেছে। এখন আমি যাচ্ছি এই উপরের ঘরের এক বৌদির ঘরে। তো লিফটেই যাচ্ছি, 5th ফ্লোরে থাকে, এতটা সিঁড়ি বেয়ে আর উঠলাম না। তো বৌদিরা অনেক দিন যেতে বলে, যাওয়াও হয় না, তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি।
ও এই যে এসেও গেছে। বৌদিরা আমাদের ঘরে আসে, আমি আর যাই না, মা যায় মাঝে মধ্যে, তো যাই একটু গল্প করে আসি। এই যে এটা ওদের ফ্ল্যাট। তো ভিতরে গিয়ে আর ভিডিও করব না। এই দেখো, এটা ওদের মানে বৌদিদের ব্যালকনি দিয়ে এত সুন্দর দেখা যায়। আমরা তো ফার্স্ট ফ্লোরে থাকি, এত সুন্দর ভিউ আমরা দেখতে পাই না। তো ভীষণ ভালো লাগছিল। আর যে এত উঁচুর থেকে বৃষ্টিগুলো পড়ছে নিচে, সেটাও কি সুন্দর লাগছে। আমাদের এই বিল্ডিংটা 9 তলা। আর এই যে আমাদের সামনের রাস্তাটা, এই যে মল, কত সুন্দর লাগছে। এই যে সেলফটার মধ্যে আমি বসে থাকি। তো এসে গেলাম, আজকে অনেক দিন পর একটু বসার জায়গা পেলাম। বৃষ্টি তো সকালে হয়েছে, এখন আর নেই। তো এখন সন্ধেবেলা, তো কিছু খেতে ইচ্ছে করছিল, মানে খিদে পেয়েছিল, তো বানিয়েছিলাম পাস্তা। তো বানানোটা আর শেয়ার করলাম না, তো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছে, সবাই একটু একটু করে খেয়ে নেব। নিকিকে বিকেলবেলা দুধ বিস্কুট দিয়েছি, তো এখনও বেশি খাবেও না, ওই 1 চামচ 2 চামচ খাবে। আর মা খাবে না, মার ভালো লাগে না। এর আগে যে বানিয়েছিলাম দিয়েছিলাম, বলছে আমার ভালো লাগে না, তো আজকে আর খাবে না। তো চলো, আমরা 3 জনে মিলেই একটু একটু করে খেয়ে নেব। তারপর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, নিকির পাপা আর আমি। তো এই শাড়িগুলো তো দোকানে ছিল ফলস পিকোর জন্য, সেগুলো নিয়ে এসেছি। ওই যে বলেছিলাম, একটা মার একটা আমার, আর এটাও মার। আর আসার সময় নিয়ে এসেছিলাম কিছু সবজি। এখানে ঢ্যাঁড়স রয়েছে, এখানে কুন্দল, আমরা কুন্দল বলি, কিন্তু অনেকে অনেক রকম নামে ডাকে এটাকে। এখানে শসা, বেগুন, পটল, আর কাঁচা পেঁপে পেয়েছি আজকে, তো কাঁচা পেঁপে এনেছি 1 কিলো, 2টো বাঁধাকপি, একটা ফুলকপি, মিষ্টি কুমড়ো, আর এখানে রয়েছে ল্যাংড়া আম 2 কিলো, আর এখানে 5 কিলো আলু। তো এগুলো এখন আমি গুছিয়ে ফ্রিজে ভরবো। তো চলো ভরে নিই। আর গিয়েছিলাম, মানে এটাই মেন উদ্দেশ্য ছিল, এই চালের বস্তা আনার। তো আমাদের পাশে দোকান থেকে আগে আনতাম চালের বস্তা, কিন্তু সেই দোকানটা বন্ধ। আর এখানে এনেছি এই বিস্কুট, গুড়, ডালিয়া রয়েছে। আর এনেছি একটা শার্ট। এটা হলো এই পুরোহিত কাকু যে শ্রাদ্ধের কাজটা করবে, তো ওনাকে তো বস্ত্র দিতে হয়, তো এই শার্টটা দেব, আর একটা প্যান্টের পিস দেব। তো এদিকে আমার ভাত হয়ে গেছে। তো বাইরে গিয়েছিলাম, ফ্রিজেই ছিল ওই মাছের ঝোলটা, ডাল, তো ওগুলো এখন বের করে গরম করে নিচ্ছি। তো মাছের ঝোল আর ডালটা গরম করলেই হবে, ভাত তো গরমই রয়েছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।